আচ্ছা, আজকে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা ইমোতে নরমালি যদি কাউকে কোনো ছবি পাঠাই বা কোনো পিকচার পাঠাই, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে রেজুলেশন কিংবা অরিজিনাল যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মেইল ব্যবহার করতাম কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, কিন্তু ইমো এখন সেই জায়গায় একটা বড় পরিবর্তন নিয়ে আসছে। এবং এখন থেকে আমরা যদি ইমোতেও কোনো পিকচার বা কোনো ছবি পাঠাই, সেটা হাই কোয়ালিটিও পাঠাতে পারবো, অথবা অরিজিনাল আমার যে ইমেজ সাইজ, ইমেজ কোয়ালিটি ঠিক সেটাই যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের হচ্ছে যারা ইমো ব্যবহার করেছেন তাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও এবং খুবই একটা আপডেট ফিচার নিয়ে আসছে আমাদের জন্য ইমো। তো সেটার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেজন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখান থেকে হচ্ছে আমরা ইমো লিখব। যাদের মূলত হচ্ছে আমরা ইমোটা হচ্ছে অনেকদিন ব্যবহার করি কিন্তু আপডেট করি নি, যে এখানে যদি ওপেন আসে, কিন্তু কার্ডটা যদি আপডেট লেখা আসে প্রথমে, তাহলে হচ্ছে অবশ্যই আমরা ইমোটাকে আপডেট করে দিব, তাহলে হচ্ছে আমরা ওই ফিচারটা পাবো, নতুবা পাবো না। এবং ফিচারটা কি সেটা এখন আপনাদের দেখাতে চলে যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি, আসলে ইমো ওপেন করে নিচ্ছি এখন। আচ্ছা, আমাদের ইমো ওপেন হয়ে গেল, কারো ইমোতে প্রবেশ করি, তো আমি দেন প্রথমে এটা প্রবেশ করলাম। আচ্ছা, আজকে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা ইমোতে নরমালি যদি কাউকে কোনো ছবি পাঠাই বা কোনো পিকচার পাঠাই, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল যে রেজুলেশন কিংবা অরিজিনাল যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মেইল ব্যবহার করতাম কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, কিন্তু ইমো এখন সেই জায়গায় একটা বড় পরিবর্তন নিয়ে আসছে। এবং এখন থেকে আমরা যদি ইমোতেও কোনো পিকচার বা কোনো ছবি পাঠাই, সেটা হাই কোয়ালিটিও পাঠাতে পারবো, অথবা অরিজিনাল আমার যে ইমেজ সাইজ, ইমেজ কোয়ালিটি ঠিক সেটাই যাবে। তো সেই জন্য আমাদের যে ইমেজ আইকন, ঠিক এখানে আমরা ক্লিক করব। এখন এখান থেকে আমি যেই পিকচারগুলো পাঠাবো জাস্ট সেটা সিলেক্ট করতেছি। ওকে, এখন এই বাম পাশে দেখেন ডাটা সেভার নামে একটা অপশন আছে। এইটা কিন্তু আগে আমাদের ছিল না। যাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না, তারা অবভিয়াসলি ইমোটাকে আগে আপডেট করে নিব। দেন হচ্ছে এই যে ডাটা সেভার, ঠিক এখানে প্রেস করব। দেখেন এখানে আমাদের তিনটা অপশন শো করতেছে। একটা হচ্ছে ডাটা সেভার। এই ডাটা সেভারে এই সিলেক্ট থাকা অবস্থায় যদি এখন আমি পিকচারগুলো কাউকে সেন্ড করি, তাহলে আমাদের ইমেজের যে অরিজিনাল যে কোয়ালিটি বা হচ্ছে রেজুলেশন সেটা যাবে না। আমাকে হাই কোয়ালিটি যদি সিলেক্ট করে দিই, তাহলে হাই কোয়ালিটি যাবে। আর যদি একদম ঠিক আমার ইমেজে যে রেজুলেশন বা যে কোয়ালিটি আছে ঠিক সেটাই যদি আমি পাঠাতে চাই, তাহলে হচ্ছে যে অরিজিনাল ইমেজ এটাকে সিলেক্ট করে দিব। এখন অরিজিনাল ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা সেন্ড করি, তাহলে কিন্তু আমাদের ইমো থেকে এখন আমি যাকে হচ্ছে ছবিগুলো পাঠাচ্ছি তার কাছে আমার অরিজিনাল যে ইমেজের রেজুলেশন বা অরিজিনাল যে কোয়ালিটি বলি ঠিক সেটাই চলে যাবে। এখন যদি আমি এই যে সেন্ডে ক্লিক করি, এখন ঠিক আমরা মেইল থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে যেভাবে একটা ইমেজ পাঠালে যে হাই কোয়ালিটি বা অরিজিনাল যে রেজুলেশন বা কোয়ালিটি যেত, ঠিক আর ইমোর ক্ষেত্রে আমাদের ঠিক সেটাই হলো। তো আজকের ইন্টারফেসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন থেকে আমরা ইমোতে ওইভাবে হাই কোয়ালিটি কিংবা হচ্ছে অরিজিনাল রেজুলেশন যদি পাঠাতে চাই, তাহলে ওই ডাটা সেভার থেকে আমরা হচ্ছে হাই কোয়ালিটি সিলেক্ট করে দেবো, অথবা হচ্ছে অরিজিনাল ইমেজ সাইজ সিলেক্ট করে দিব। তাহলে হচ্ছে আমাদের অরিজিনাল যে ইমেজ রেজুলেশন ঠিক সেটাই হচ্ছে অন্যের কাছে চলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।